This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিহারা শিক্ষিকারা সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে 5 চাকরিহারা শিক্ষিকা। এই মুহূর্তে সোমা আমাদের সহকর্মী সরাসরি রয়েছেন। সোমা, কি পরিস্থিতি সেখানে? দেখো, আমরা দেখলাম যে চাকরিহারা শিক্ষিকারা তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু এই মুহূর্তে তাদেরকে কিন্তু কলকাতা পুলিশের একটি গাড়িতে করে তাদের কিন্তু তুলে নেওয়া হলো। তারা কিন্তু বলেছিলেন যে তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সেই পুলিশের গাড়িতে করে কিন্তু তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো। এখন কিন্তু তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা কিন্তু এখন দেখার বিষয়। আমরা কিন্তু প্রথম থেকে দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য 6 জনের একটি প্রতিনিধি দল তারা বেরিয়েছিলেন, কিন্তু তারা যখন হাজরার কাছাকাছি অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি আসলেন তখনই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হলো। আটকে দেওয়ার পরে কিন্তু কলকাতা পুলিশের একটি গাড়ি আসলো এবং এই মুহূর্তে কলকাতা পুলিশের গাড়ি করে কিন্তু তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে যান 5 জন চাকরিহারা শিক্ষিকা। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, কিন্তু তার আগেই পুলিশ তাদের আটকে দেয়। যেমনটা আমাদের সহকর্মী সোমা জানাচ্ছিল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে পুলিশ গাড়ি করে এখনো পর্যন্ত এই 5 জন শিক্ষিকাকে নিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গেছে গোটা বিষয়টা এখনো স্পষ্ট নয়, কিন্তু সেই ছবি সরাসরি দেখাচ্ছে আমাদের সহকর্মী সোমা। এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা হয় চাকরিহারা 5 শিক্ষিকার। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাদের বক্তব্য, তারা অনেকগুলো দিন চাকরি করে এসেছেন, তারা সংসার করছেন, এখন তাদের পক্ষে এত অল্প সময় আবার নতুন করে পরীক্ষায় বসার মতন মানসিক প্রস্তুতি নেই। এই দাবি, এই বক্তব্য তারা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চেয়েছিলেন, কিন্তু আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাদের আটকে দেওয়া হয়। 5 জন চাকরিহারা শিক্ষিকা, তাদের এই মুহূর্তে কলকাতা পুলিশ কোথায় নিয়ে গেছে গাড়িতে করে এখনো স্পষ্ট নয়। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আরেকবার সোমার কাছে যাবো। সোমা, চাকরিহারা শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের বার্তা কি কোনো লিখিত আকারে বা ডেপুটেশনের মাধ্যমেও পৌঁছতে পেরেছিলেন? না, দেখো, তারা কিন্তু বলছিলেন, অর্থাৎ চাকরিহারা শিক্ষিকারা তারা কিন্তু বলছিলেন যে তারা মৌখিকভাবেই কিন্তু কথা বলতে চান সিএম এর সাথে, এবং তারা কিন্তু বিকাশ ভবনের সামনে থেকে তারা বের হন এবং তারা রীতিমতো কালীঘাটে পৌঁছে যান। কালীঘাটে পৌঁছে যাওয়ার পরে কিন্তু আমরা দেখলাম যে একেবারে একটি কলকাতা পুলিশের গাড়ি আসলো এবং ওই 5 জন শিক্ষিকা তাদেরকে কিন্তু তুলে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো। দেখতে পাচ্ছ কালীঘাট চত্বরেই আমরা রয়েছি, কিন্তু তাদেরকে এই মুহূর্তে কোথায় নিয়ে গেল সেটা অবশ্যই আমরা দেখব। আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তার সামনে কিন্তু আমরা রয়েছি, সেখানেই আমরা যাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। পুলিশ বাধা দেয় চাকরিহারা শিক্ষিকাদের। সময় দেয়নি, আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে, কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসিনি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে। সেই নোটিফিকেশনে আমাদের জন্য কি থাকছে, যারা আমরা যোগ্যভাবে নিযুক্ত ছিলাম, বৈধ ছিলাম, তাদেরকে আবার একবার পরীক্ষা দিতে হতে চলেছে। তো সেই জন্যই আমরা আজকে এখানে আমাদের কথা বলতে এসেছি, কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন। তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন সেই জন্য ওনার সাথে সাক্ষাৎ দেখুন, আশা তো আছেন, কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবে। আপনারা শুনছিলেন চাকরিহারা শিক্ষিকাদের বক্তব্য। তারা পুলিশের সঙ্গে কথা বলছিলেন, তারা চান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগেই পুলিশ তাদের সেখান থেকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।